হ্যালো, হ্যাঁ মৌসুমি, কেমন আছো তুমি? ও, দেখা করবা তুমি আমার সাথে? হ্যাঁ, আরেকটা কি বললা, কি বললা? আজানটা দেওয়ার একেবারে সময় হলো না, এই টাইমেই আজান দিতে হবে। আহ, ভালো করে বলো তো, শোনা যাচ্ছে না। কি? আচ্ছা, তুমি রাখো তো ফোনটা, আজানটা শেষ হলে আমি এখন তোমার সাথে কথা বলবো। রাখো। ভাইজান আসসালামু আলাইকুম। কে? সুমন। সুমন? জি ভাই। ও, কারণটা? আজান দিচ্ছি, নামাজ পড়তে যাবেন না? আমি নামাজ পড়ি না ভাই, তোমাকে একটা কথা বলি। জি ভাই বলেন। সেটা হলো গিয়ে, তোমাদের ওই মুয়াজ্জিন আছে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যেটা প্রতি টাইমে টাইমে ঘ্যানর ঘ্যানর করে, ওকে যা বলবা যে শুধু মুখে আজান দিবে, নাইলে মাইকে যদি আজান দেয় ভলিউমটা কমে দেবে। ভাই এটা কোনো আপনি কথা বললেন? এটাই কথা। আর আজান যদি না দেয় তাহলে আমরা ওগুলো বুঝবো কিভাবে কখন আজান দিচ্ছে, কখন নামাজ পড়তে যাইতে হবে? তাহলে তো আমরা বুঝতে পারবো না। তোমার নামাজি নও? হ্যাঁ, জি ভাই। তোমার কি ঠসা, কানে কম শোনো? হ্যাঁ, যাও, যা বলবো এই আচ্ছা কথা। ভাই, আসি। হাসান ভাই এই কথা বলছে, যাও। আজান দিছে নামাজে, এমনি আমার মেজাজ গরম হয়ে গেছে আজানের সাউন্ড শুনে। আরও আছে নামাজের, ফির আবার নামাজ পড়তে যাবেন ভাইজান, কত বড় সাহস! দেখি ফোনটা দেই ওরে, কি জানি বলতে চাইছিল। বসি, ছোটটাকে কখনই সিগারেট আনতে দিছি, নেশা আমার পেকে যাচ্ছে, এখনো ওর খোঁজ খবর নাই। যখন তোমাকে দেখ, আরে তো কখন আসতে বলছি, এতক্ষণ লাগলো কিসের জন্য? ওই সামনে একটা দোকান খুলে নাই তো, দোকান বন্ধ। সিগারেট আনছিস? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, তোকে আমি একটা কথা বলি, ওই যে মসজিদে যে মুয়াজ্জিন সাহেব হ্যাঁ হ্যাঁ। যেটা আজান দেয়, ওই বাটপার রে যে গিয়ে যে বলবি যে হাসান ভাই ওই বাগানে ডাকতেছে। ঠিক আছে ভাই, সমস্যা না, আমি যাই এখনই বলতেছি। যা, ঠিক আছে ভাই। সুন্দরভাবে যা বলবি। ভাইজান আসসালামু আলাইকুম। এই বাটপার, তুই আমাকে চিনিস না? হ্যাঁ, চিনি তো। আমি হাসান ভাই, তুই জানিস না? জি ভাইজান জানি তো। তোর এক নামাজিকে দিয়ে পাঠাই নাই তোকে যে ভাইজান ডাকছে এখানে আসতে, এত সময় লাগলো কিসের জন্য? ওই যে ভাইজান একটু নামাজ পড়াইতে হ্যাঁ। একটু সময় লাগলো। কিছু বলবেন? এই বাটপারে বাচ্চা বাটপার, এই তো কোন সভাপতি সেক্রেটারি বলছে যে মসজিদে আজান দিতে হলে মাইকে আজান দিতে হবে? হ্যাঁ বল, নাম বল তার, চামড়া সিলি ফেলাবো। আমাকে চেনে না? ভাইজান আমি হাসান, আমি হাসান ভাই। ভাইজান আজান তো দেই, তা কোনো অপরাধ কি আমার পাইছেন? অবশ্যই অপরাধ আছে। আমি কি সেটা? এমনি তোমার প্রতি আমার রাগ? হ্যাঁ, আমি ফোনে কথা বলছিলাম আমার প্রেমিকার সাথে, সে ইম্পর্টেন্ট একটা কথা, তখনই বলবে তুমি, তখনই আজান দেওয়া শুরু করছো। এই তোমার মাইকে আজান দিতে বলছে কি? আমি যে ইম্পর্টেন্ট কথাটা যে শুনতে পারি নাই এখন, এর দায়ভার তোমাকে দিতে হবে। ভাইজান আজান তো হলো নামাজের জন্য আহ্বান, আর আজান না দিলে মুসলমানেরা তারা নামাজ পড়বে কিভাবে? তাছাড়া আপনি তো মুসলমান, আর মুসলমান হয়েও মাইকে আজান দিতে আপনি বারণ করতেছেন। আপনি কি বলতেছেন আপনি কি জানেন? ওইসব কথা আমি শুনবো না। এই তোমাদের আল্লাহ কান দেয় নাই? কান, তারা কি ঠসা? হ্যাঁ, মাইকে আজান দিতে হবে, এমনি মুখে আজান দিতে পারো না?
তারা টাইম জানে না কখন কোন সময় নামাজ পড়তে হয়। আচ্ছা ভাইজান ঠিক আছে, আজান শুনে কি নামাজে যেতে হবে? আপনাকে এমন তো কত কথা বলা হয় নাই। আপনাকে তো চিনি, আপনি একজন দলের মানুষ, আপনার অনেক ক্ষমতা। আচ্ছা আপনার- আমি এই ব্যাপারে মসজিদের সভাপতি সেক্রেটারির সঙ্গে কথা বলবো। আমি তোমার চাকরি থাকবে না, এবং সভাপতি সেক্রেটারির আমি কারদের চামড়া আমি ছিলাবো। আচ্ছা ভাইজান, এই কথা বলবা ঠিক আছে যে হাসান ভাই এই কথা বলছে, আচ্ছা ঠিক আছে, তোমার চাকরি কিভাবে থাকে আমি তাই দেখবো, যদি মাইকে আরেকবার আজান শুনি। আচ্ছা আমি কথা বলবো। চলে যাও বেয়াদব কোথাকার বাটপাররা। কত সুন্দরভাবে আমার প্রেমিকা আমাকে কি জানি বললো, আর এরা আমাকে শুনতে দেয়নি। আমাদের সমাজে কিছু ক্ষমতাবান ব্যক্তি আছে যাদের আজান শুনলে বিরক্ত লাগে। তারা চায় এই আজানকে বন্ধ করতে। আসুন আমরা এই ভিডিও থেকে শিক্ষা গ্রহণ করি, এরকম ক্ষমতাবান ব্যক্তিদেরকে ইসলামের ছায়াতলে নিয়ে আসার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে বোঝার তৌফিক দান করুক। আমিন।